আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে বসার মতন তৌফিক দান করছে। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের মজলিসটা একেবারেই ছোটোখাটো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মজলিসটার অনেক বড় দাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে একদল ফেরেশতারা এরকম বিচরণ করতে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। আপনারা বয়ান তো জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে কুরআন হাদিস রেখে গেছে, সেই ধরে বর্ণনা হতেই আছে। এই জন্য বয়ান যে যেটাই করে মনে হয় এটা তো জানে। এরপরেও অনেক অনেক বড় বড় আলেম, আমাদের হজরত মুফতি রফিকুল ইসলাম সাহেব যিনি আসছেন, ইনি পর্দার এপারে একজন বড় আলেম। পর্দার এপারে যত বড় আলেম আছে তিনাদের ভিতরে উনি একজন। এই জন্য যে কথা বলতেছিলাম যে মজলিসটা ছোট, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জামাত পাঠান। তো ওই জামাত এসে দুনিয়ার ভিতরে কি করতে থাকে? ঘুরতে থাকে। কোন জায়গায় তারা আল্লাহ তাআলার জিকির করতেছে, তারা জিকিরের মজলিস খোঁজে। যখন তারা কোথাও এরকম জিকিরের মজলিস পেয়ে যান, তো তখন তারা একেবারে বেষ্টন করে নেন। কীরকম বেষ্টন করে নেন? একেবারে ঘিরে নেন। এরকম করতে করতে একজনের কাঁধের পর একজন, একজনের কাঁধের পর একজন, একজনের কাঁধের পর একজন, এরকম করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি পর্যন্ত পৌঁছে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে, হে ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসো? তো ফেরেশতারা বলে যে, ইয়া আল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে আমাদের একটা জামাত এরকম ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক পাড়ায়, অমুক মহল্লার ভিতরে কিছু লোক এরকমভাবে কিছু তোমার কথা, তোমার বড়ত্বের কথা বলতেছে, আবার কিছু লোক শুনতেছে তোমার জিকির আজকার করতেছে। তো বলতেছে তারা এগুলো কিসের জন্য করতেছে? তো বলে কি যে আল্লাহ তোমাকে পাওয়ার উদ্দেশ্য করতেছে। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে যে, হে ফেরেশতারা, তারা কি আমাকে কোনোদিন দেখছে নাকি? তারা আমাকে, আমি যে আল্লাহ, আমাকে তারা কোনোদিন দেখছে? তো ফেরেশতারা বলে, না আল্লাহ, তা তো কোনোদিন দেখি নাই। তো বলতেছে তারা এরকম করে কেন? তো তোমাকে রিজামন্দি করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, যাতে তারা কি করতে পারে? জান্নাতে যাইতে পারে। তো আবার আল্লাহ পাক প্রশ্ন করে ফেরেশতাদের কাছে যে তারা কি জান্নাত দেখছে? তো বলে যে না আল্লাহ, তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। তো তারা জান্নাতের আশায় এরকম করতেছে, তারা তো জান্নাত দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হতো? তো ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা যদি এই জান্নাতের নাজ নিয়ামত দেখতো, তো তারা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে একমাত্র তোমারই বড়ত্ব বর্ণনা করতো, একমাত্র তোমার জিকিরের ভিতরে তারা লিপ্ত থাকতো। তো বলে যে তারা আর কি আলোচনা করতেছে সেখানে? তো এবারে ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা এরকমভাবে জাহান্নাম থেকে মুক্তি চায়। তো বলছে তারা কি জাহান্নাম দেখছে? তো ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। তো তারা জাহান্নামের আলোচনা কিভাবে করতেছে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা শুনছে, সেইগুলো তারা আলোচনা করতেছে। তো বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যদি তারা জাহান্নাম দেখতো, তো বলে যে আল্লাহ, তারা এই দুনিয়ার ভিতরে সমস্ত কাজকর্ম ফেলে রেখে তারা শুধুমাত্র এই জাহান্নাম থেকে ফানা চাইতো তোমার কাছে। তারা কিভাবে জাহান্নাম থেকে ফানা পাইতে পারে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে, এই ইসেতে তারা বসে থাকতো সবসময় তোমার কাছে, এই দোয়াই তারা করতে থাকতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। কি বলে? যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যত লোক আছে সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যত লোক আছে সমস্ত লোকদেরকে আমি মাফ করে দিলাম। এরপরে ফেরেশতারা বলে যে আল্লাহ, এখানে আর একটু কথা আছে। কি? যে একজন লোক আসছিল, ওই মজলিসের ভিতরে একজন লোকের কাছে কোনো দরকার ছিল, সে ওই জিকিরের উদ্দেশ্যে আসে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই জিকিরের বরকতে তাকেও মাফ করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা অনেক বড়। আমাদের দিল হয়তো সংকীর্ণ, আমাদের দিল হয়তো একেবারে ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা অনেক অনেক বড়।
তো এই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। তো কি শুকরিয়া আমরা আদায় করতে পারি? গত এই ইসলাহি মজলিস, এই জলসায়, এই বয়ানের ভিতরে আব্দুল মান্নান সাহেব বলেছিলেন। আর আব্দুল মান্নান সাহেব বলবেন কেন? এটা তো হাদিসেরই কথা যে ইকরাল বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান। হযরত আব্দুল মান্নান সাহেব গত মজলিসেও বলছিলেন, আর আজকেও আমি বলতেছি যে শুকরিয়া আদায় করতে হবে মুখ দ্বারা, জবান দ্বারা আর কি, আর দিল দ্বারা, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। যখন এই তিন জিনিসের দ্বারা শুকরিয়া আদায় করা হবে, তো তখন আমাদের আল্লাহ পাকের নিয়ামতের কি হবে? শুকরিয়া আদায় করা হবে। আমরা যদি কোনো একটা নিয়ামত খালাম, সেই এমনি বললাম আলহামদুলিল্লাহ, তো এটা শুকরিয়া আদায় হলো। কিসের শুকরিয়া আদায় হলো? জবানে শুকরিয়া আদায় হলো। আর যখন আমরা এরকমভাবে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো আমরা এরকমভাবে আমল করব, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত আমাদের জন্য দুনিয়াতে পাঠাইছে, আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আর যখন দিল থেকে আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম জিকির করতে থাকবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের আমার শুকরিয়া আদায় করতে থাকবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়া আছে, আর প্রত্যেকটা জোড়ার কি আছে? সদগা আছে। প্রত্যেকটা জোড়ার সদগা আছে। তো প্রত্যেকটা জোড়ার সদগা হলো কি? যে যখন যে আমল করবে, এই আমলের দ্বারা তার এই আমল শরীরের জোড়ার সদগা হিসেবে আল্লাহ পাক গ্রহণ করে নেবে। জোহরের আগে, জোহরের রক্ত আসার আগে শাস্তের নামাজ যদি কেউ পড়ে, তো তার সমস্ত 360টি জোড়া আছে, তো এই 360টি জোড়ার সদকা আদায় করা হবে। এই জন্য গত মাসে হজরত আমাদের কাছে আসছিলেন নুরুল আমিন সাহেব। উনি বলছিলেন যে যে যত বড় হাফেজ হোক, যে বড় মৌলানা হোক, আর মুফতি হোক, তবলিগ করুক, যে যাই করুক, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালার হাতে হাত না দিবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। উনি এই কথাটা বলছিলেন। তো আমার পাশে মনির ভাই বসা ছিল মাধবপুরে। মনির ভাই বলতেছে যে হুজুর কি বললো? তা আমি বললাম যে এই কথার ব্যাখ্যা আছে। তো এই কথার ব্যাখ্যাটা হলো কি, যে যখন মানুষ কোনো মুরব্বীর হাতে বায়াত হয়, মুরিদ হয়, তো তখন হুজুর তাকে কি করেন? সবক দেন যে তুমি কবিরা গুনাহ করবে না, তুমি কবিরা গুনাহ করবে না। আর যার আমল নামায় একটা কবিরা গুনাহ থাকবে, তার অবশ্যই অবশ্যই জাহান্নামে যাইতে হবে। এই জন্য হুজুর এই কথা বলছিলেন যে আলেম হলেও যদি কোনো মুরব্বীর হাতে হাত না রাখেন, যদি তিনি কোনো মুরব্বীর হাতে বায়াত না হন, তো সে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে না। উনি তার কিছু মিসালও দিয়েছিলেন যে যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, তো তখন বেগানা মহিলারা তার সামনে আসবে, মহিলাদের চেহারা সুরত দেখতে থাকবে। এরপরে আজকাল এই যে বড় যে মোবাইল বের হয়েছে, আমাদের হাতে প্রত্যেকের প্রায় এই মোবাইল আছে, আর আমরা নেটও চালাই। আর যখন আমরা নেট চালাবো, তো তখন আমাদের এই নেটের ভিতরে বিভিন্ন ধরনের ফায়সা ছবি, উলাঙ্গ ছবি, বেগানা মেয়েদের ছবি আসতে থাকে। আর যখন এগুলো আসে, আর এগুলো দেখা কবিরা গুনাহ, এগুলো দেখা কবিরা গুনাহ। এই জন্য হুজুর বলছিলেন যে কোনো মুরব্বীর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য। বায়াত হলে কি হবে? হুজুর যে সবক দিবে, ওই সবকের ভিতরে 1 নম্বরে থাকবে যে কবিরা গুনাহ করা যাবে না। আর যে কবিরা গুনাহ করবে না, তো সে কি? জান্নাতি। সে বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দেবে। এই জন্য হুজুর বলছিলেন, মুফতি নুরুল আমিন সাহেব এই কথা বলছিলেন যে আমরা কোনো একজন শায়েখ ধরব, কোনো একজন শায়েখ ধরে সেই শায়েখের পরামর্শ মতে আমরা দুনিয়াতে চলতে থাকবো। তো এর দ্বারা কি ফায়দা হবে? এর দ্বারা ফায়দা হবে আমার দুনিয়াবিও ফায়দা হবে, উখরাবিও ফায়দা হবে। এই জন্য আমরা এই যে আমাদের আজকেও এক শায়েখ আসছেন, মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি অনেক বড় আলেম। আমরা যারা এখানে আসি, যদি আমরা এখনও কোনো হজরতের কাছে বায়াত না হই, তো আমরা আজকে ইনশাল্লাহ ইনার কাছে বায়াত গ্রহণ করে নেব। তো আমি খুতবার ভিতরে ছোট একটা সূরা তিলাওয়াত করছি। সূরাটা হচ্ছে সূরাতুল আসর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে
কসম খেয়ে বলেন, ওয়াল আস, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম খেয়ে বলেন যে সমস্ত মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ কি বলেন তো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে পড়ে আছে, ক্ষতির ভিতরে আছে। কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কসম খেয়ে বলছেন, এই সময় কাউকে বাদ দেন না। এই সময় কাউকে বাদ দিয়ে বলছেন নাকি যে অমুক অমুক এর থেকে বাদ আছে, এ সময় বাদ দেন না। সবাইকে বলছে, যুগের কসম খেয়ে আল্লাহ পাক বলছে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র ওই সমস্ত লোক যারা কি করছে, ঈমান আনছে। তারা কি হয়েছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ক্ষতির ভিতরে আছে, তো এই সমস্ত লোক আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন, যে এরা ক্ষতির ভিতরে নাই, এরা ক্ষতির থেকে বাইরে চলে গেছে। কেন? যে এরা ঈমান আনছে। কি আনছে? ঈমান আনছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দাম আছে কিসের বলেন তো? ঈমানের দাম আছে। শুধুমাত্র কিসের দাম আছে? ঈমানের দাম আছে। ঈমানের কতটুকু দাম? একেবারে আমরা বলে থাকি দুনিয়ার ভিতরে একেবারে সব থেকে নগণ্য, এর সব থেকে মানে কম ঈমান, যার্রা পরিমাণ ঈমান, এতটুকু পরিমাণ ঈমান নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যার্রা পরিমাণের ঈমানের বদলা কি দেবেন বলেন তো? এই দুনিয়ার মতো 10টা দুনিয়া তার জান্নাতের ভিতরে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। কাদের দেবেন? একেবারে নগণ্য ঈমানদারে। কারে? একেবারে কম থেকে কম যার্রা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করবেন। 10টা দুনিয়ার মতো এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। অথচ দুনিয়ার ভিতরে আমরা তো সামান্য সম্পত্তির মালিক হওয়ার জন্য কত কিছুই করতেছি, একেবারে মাথার ঘাম পায়ে ফেলতেছি। এরকম ভাবে সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে আবার একটু রেস্ট নিচ্ছি, রাত্রে খানা ফিনা খেয়ে আবার ঘুম থেকে উঠে আবার শুরু করতেছি। এরকম আমাদের চলতেই আছে, চলতেই আছে। যতদিন পর্যন্ত মৌত না আসবে ততদিন এইভাবে চলতেই থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে নকশা আঁকছে। নকশা এঁকে সাহাবাদেরকে দেখাইছেন। আপনারা অনেকেই জানেন, এই হাদিস আপনারা অনেকেই দেখছেন, কিতাবের ভিতরে নকশাটা দেওয়া আছে। তো এই নকশাটার ভিতরে এরকম একটা খোপ কাটছে, খোপের ভিতর থেকে একটা এরকম রেখা বের করছে, একটা দাগ বের করছে। এই দাগটা দিছে, এই দাগের ভিতরে আবার কিছু কিছু ছোট ছোট এই দাগ দিছে, এই দাগের সাথে আবার কিছু কিছু ছোট ছোট দাগ দিছে। আবার ওই দাগটা যে খোটটা আল্লাহ রসুল কাটছে, ওই খোটের বাইরে চলে গেছে, ওই দাগটা এরকম ভাবে বাইরে দিয়ে দিছে। এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইছেন? বুঝাইছে দেখো দুনিয়ার মানুষ এরকম ভাবে লম্বা লম্বা আশা করবে। কি করবে? লম্বা লম্বা আশা করবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দাগটা দিয়েছেন, ওইটা বোঝাইছে হায়াত, মানুষের হায়াত। ওইটা কি বলেন? ওইটা হচ্ছে মানুষের হায়াত। কোনটুক বলেন? ওই যেটুক দাগ দিয়ে দিছে, চতুর্কোণাটা দাগ দিছে, একটা চতুর্ভুজ আমরা যেটাকে বলি, চতুর্ভুজের মতো একটা দাগ দিছে, ওইটা হচ্ছে মানুষের হায়াত। ওটা কি? মানুষের হায়াত। আর ওই যে দাগটা দিছে, ওই দাগটা হচ্ছে মানুষের আশা। ওই দাগটা কি বলেন? মানুষের আশা। আর ওই ছোট ছোট যে দাগগুলো দিছে ওর পরে, তো এইগুলো হচ্ছে মানুষের জীবনে চলাফেরা করতে করতে এরকম ভাবে মৌত পর্যন্ত তার জীবনে যত বালা মুসিবত আসবে, ওই ছোট ছোট দাগগুলো হচ্ছে তার জীবনের বালা মুসিবত। আর ওই যে দাগটা ওই কোট থেকে বের হয়ে গেছে, ওইটা হচ্ছে তার আশা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝাচ্ছেন যে মানুষ এরকম ভাবে তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়াতে তার কি থেকে যাবে বলেন? আশা থেকে যাবে। কি থেকে যাবে? আশা থেকে যাবে। মানুষ লম্বা লম্বা চওড়া আশা করে, যেরকম ভাবে আমি কি করব, এরকম 10 বিঘে, 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘা। দক্ষিণ অঞ্চলে শুনছি 2000, 2500, 5000 বিঘে পর্যন্ত এক একটা ঘের আছে। তো মানুষ যার এরকম ভাবে 2000 বিঘা একটা ঘের আছে, তো সে আরো আশা করে কি যে আমি 5000 বিঘে নিয়ে একটা ঘের কাটবো। যার এরকম ভাবে একতলা একটা বিল্ডিং আছে, তো সে আশা করে আমি 2তলা, 3তলা, 4তলা আরো এরকম ভাবে বড় বড় বিল্ডিং করব। এরকম মানুষের আশা আছে, মানুষের আশা করতে থাকে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হায়াতের জিন্দেগি দিয়ে, ওই কোটটা দিয়ে দেখাইছে যে মানুষ তোমার হায়াতের জিন্দেগি হচ্ছে এইটুক, আর তুমি যে লম্বা লম্বা আশা করতেছ,
তোমার আশা থেকে যাবে দুনিয়াতে, অথচ তোমার কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য আমাদের কি নিয়ে বিদায় নিতে হবে বলেন? আমাদের কি নিয়ে বিদায় নিতে হবে? একমাত্র ঈমান আর আমল। একমাত্র কি নিয়ে যেতে হবে বলেন? ঈমান আর আমল। যদি আমার ঈমান থাকে, আমার যদি আমল থাকে, তো আমি মৌতের পরে আমার যে গর্তটা হবে, আমার যে কবরটা হবে, এই কবরটা কি হবে বলেন? জান্নাতের একটা টুকরা হবে, জান্নাতের একটা টুকরা হবে। আর যদি আমি দুনিয়াতে এরকমভাবে আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহ পাক যে হুকুম দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাক আমাকে ঈমান আনার জন্য দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাত, তার সিফাত, তার সমস্ত গুণাবলী, এই সবগুলোকে বিশ্বাস করার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছে। আর আমি কি করতেছি? আজ আমি আল্লাহ পাককে ভুলেই গেছি। আজ আমি আল্লাহ পাককে ভুলে গেছি। আমি বয়ানের ভিতরে এই কথা অনেক সময় বলে থাকি যে ঈমান আর আমল দুইটা জিনিস যদি কারোর সমন্বয় এক হয়ে যায়, তো সে বলতে পারে যে আমি ঈমানদার এবং মুসলমান, আমি ঈমানদার এবং মুসলমান। আজ আমাদের সমাজে ঈমানদার পাওয়া যায় খুঁজে। আমাদের সমাজে সব প্রত্যেকেই ঈমানদার, কাউকে আমরা বেঈমান কাফের বলতে পারেন নাকি? কেউ বলা যাবে? কাউকে বলা যাবে না। প্রত্যেকেই কি, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা সবাই কি ঈমানদার, আমরা প্রত্যেকে ঈমানদার। কিন্তু প্রত্যেকে কি ইসলামের ভিতরে আছি নাকি মুসলমানের ভিতরে আছি, নাকি শুধু এই ঈমানের গণ্ডির ভিতরে আছি? আমি গতকালকেও তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে দেখতেছিলাম, তো ওখানে লিখছে যে ঈমান দিলের সাথে সম্পর্ক, ঈমানের সম্পর্ক দিলের সাথে। ঈমানের সম্পর্ক কার সাথে বলেন? দিলের সাথে। দিলের সাথে কিরকম? দিলের সাথে, দিলের খবর কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। দিলের খবর কে জানেন বলেন? একমাত্র আল্লাহ জানেন। আর আল্লাহ জানেন যে আমার বান্দা আমাকে বিশ্বাস করে কি করে না, আমার বান্দা আমাকে বিশ্বাস করে কি করে না। এই কথা কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। আর এই কথা যার দিলের ভিতরে আছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো কি নাই, কোনো শরীক নাই, সেই ব্যক্তি কি বলেন? ঈমানদার। সেই ব্যক্তি কি ঈমানদার। এক কথায় যে কালিমাকে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাকে যে স্বীকার করে সেই কি বলেন? ঈমানদার। সেই ব্যক্তি ঈমানদার। এখন যে ব্যক্তি এই কালিমাকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তো তার কি এটুকুই শেষ? এই কথা বলে দিলেই শেষ? এই কথা বলে দিলে সে কি হলো? শুধুমাত্র ঈমানদার হলো। সে কি হলো বলেন? ঈমানদার হলো। আর যখন সে ঈমান কবুল করলো, তো তখন তার ভিতরে তার অনেক অনেক আল্লাহ পাকের হুকুম তারপরে সাফাই গেল। আল্লাহ পাকের সমস্ত হুকুম তারপরে এসে গেল। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এরকমভাবে সমস্ত আমল, নফল আমল, ওয়াজিব, সুন্নাত, ফরজ, যাই বলেন, যখন সে ঈমান আনলো, যখন সে আল্লাহ পাকে এক বলে স্বীকার করলো, তো তখন তারপরে আল্লাহ পাকের সমস্ত হুকুম বর্তায় গেল। আর যখন আল্লাহ পাকের সমস্ত হুকুম সে আদায় করলো, তো সে কি হলো? পাক্কা ঈমানদার এবং মুসলমান হলো। তখন সে কি হলো বলেন? পাক্কা ঈমানদার আর মুসলমান হলো। আর যখন সে ঈমান আনলো বটে, কিন্তু নামাজ পড়লো না, আল্লাহ পাকের হুকুমের ধার ধারলো না, আজান হচ্ছে, মসজিদ সাহেব মসজিদে আজান দিচ্ছে, আর আমি আমার কাজ করতেছি, আমি দোকানে আড্ডা দিচ্ছি তো আড্ডা দিচ্ছি, আমি ক্যারাম বোর্ড খেলতেছি তো ক্যারাম বোর্ড খেলতেছি, আমি তাস খেলতেছি তো আমি তাস খেলতেছি, আমি রাস্তার পাশে বসে গল্প করতেছি তো গল্প করতেছি, এগুলো আমি করতেই আছি, এগুলো আমরা করতেই আছি। এগুলো দ্বারা বোঝা যায় যে ঈমান আছে বটে, কিন্তু এই ঈমান কি না, এই ঈমানের দ্বারা তাকে আল্লাহ পাকের হুকুমের দিকে আনতে পারতেছে না। এই ঈমানের দ্বারা আল্লাহ পাকের হুকুমের দিকে তাকে আনতে পারতেছে না। এই জন্য ঈমানকে কি করা দরকার বলেন? ঈমানকে মোকাম্মল করা দরকার, ঈমানকে পাকা করার দরকার। যতই বলি যে শায়েকের হাতে হাত দেওয়া, এই শায়েকের হাতে হাত দেওয়ার আগেও কি করতে হবে? ঈমান আনতে হবে। যদি শায়েকের হাতে একজন কাফের, একজন মুশরিক, একজন বৌদ্ধ, বেধর্মী যারা আছে, যাদের ভিতরে ঈমান নাই, আর যদি সে শায়েকের হাতে হাত দেয়, আর সমস্ত শায়েক তার কাছে জিজ্ঞাসা করলো না যে ভাই আপনি কি কোন ধর্মের লোক, আসার সাথে তাকে বলে দিল যে আপনি কোনো কবিরা গুনাহ করবেন না, আপনি আজকের থেকে নামাজ ছাড়বেন না, আপনি আজকের থেকে রোজা ছাড়বেন না, আপনি আজকের থেকে হজ করবেন, আপনার টাকা পয়সা আছে হজ করবেন, আপনার টাকা পয়সা আছে যাকাত দিবেন, আপনি এরকমভাবে নফল নামাজ পড়বেন, আপনি নফল রোজা রাখবেন, এরকমভাবে সমস্ত আমলের ভিতরে থাকবেন। কিন্তু তাকে ঈমানের কথা বলে নাই, তাকে ঈমান শিক্ষা দিয়ে নাই। তো এ যদি সারা জীবন ভরে শায়েকের হাত দিয়ে যদি সারা জীবন আমল করে, এই আমলের দ্বারা কোনো কাজ আসবে বলেন?
কোনো কাজে আসবে না, এই আমলের দ্বারা কোনো কাজে আসবে না। এই জন্য 1 নম্বরে লাগবে ঈমান। যখন শায়েখের কাছে আসবে তো শায়েখ অবশ্যই তাকে কি দেবে? ঈমান শিক্ষা দেবে। তাকে কি শিক্ষা দেবে বলেন? ঈমান শিক্ষা দেবে। আর আমরা তবলিগের ভিতরে, যদিও শায়েখ আগের দিন বলছিলেন যে তবলিগ করলেও কবিরা গুনাহ থেকে বাঁচা যাবে না, অনেক সময় কবিরা গুনাহ হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন, যে মুমিন তার কবিরা গুনাহ আমলনামায় থাকতে পারে না, তার আমলনামায় কবিরা গুনাহ থাকতে পারে না। কারণ হলো কি, যে সে যখনই কবিরা গুনাহ করবে আর তখনই সে ইস্তেগফার করবে, যখনই সে কবিরা গুনাহ করবে তখনই সে ইস্তেগফার করবে। আর শুধু কি কবিরা গুনাহ করলেই ইস্তেগফার করতে হবে, এছাড়া কি ইস্তেগফার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কতবার ইস্তেগফার করতেন? কমসে কম 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার ইস্তেগফার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আর আপনার মওত পর্যন্ত যত গুনাহ হবে এই সব গুনাহ তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, তা আপনি এরপরে ইস্তেগফার করেন কেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যে আমি কি আমার আল্লাহ পাকের প্রশংসা করব না? আমি কি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো না? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে পিছের সমস্ত গুনাহ মাফ ছিল, তারপরেও তিনি কি করতেন? দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। এই জন্য আমাদেরও সব সময় কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। সব সময় আমরা যখন ঘুমাইতে যাব, বিছানায় যাইব, তো তখন আমরা কি করব? এরকমভাবে ইস্তেগফার পড়বো। ইস্তেগফার পড়ে যদি আমরা সমস্ত দুনিয়ার মাখলুকাতকে মাফ করে দিই, আর যদি এরকমভাবে কালেমা শরীফ, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কুরআন শরীফ তেলাওয়াত করতে করতে এরকমভাবে আমাদের ঘুম এসে যায়, আর যদি ওই রাত্রে আমাদের মৃত্যু হয়ে যায়, তো বলেন যে তার কলেমা নসিব হলো কিনা? তার কলেমা নসিব হবে না? কি বলেন? অবশ্যই অবশ্যই তার কলেমা নসিব হয়ে গেল। কেন? যে সে ইস্তেগফার করছে, এরপরে সে কালিমা পড়ছে, এরপরে সে কোরআন তিলাওয়াত করতে করতে ঘুমায় গেছে। সে কেমন জানো মারা গেল, তো একেবারে নিষ্পাপ শিশুর মতোই মারা গেল। আর তার সাথে সাথে কি হবে? মরার সাথে সাথে যে রাখা হবে, সে কেমন জানো? জান্নাতের ভিতরেই থাকবে। সে কেমন জানো কোথায় থাকবে? জান্নাতের ভিতরেই থাকবে। একটু আগে বললাম যে যদি মুমিন এরকমভাবে দুনিয়া থেকে আমল করে যায়, তো মরার পরে যে তাকে কবরে রাখা হবে, এই কবরটা তার জন্য জান্নাতের একটা বাগান হবে। আর যদি তার আমল ভালো না হয়, আর যদি সে সঠিক আমল না করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করে, তো তার জন্য ওই কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একটা গর্ত হিসেবে রাখবেন। সেই গর্তে থাকা এরকমভাবে একবারে সে কি কষ্ট, এই কষ্ট যদি দুনিয়াতে মানুষ দেখতো, তো দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া এরকমভাবে সংসার সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের ভিতরেই লেগে থাকতো। কারণ হচ্ছে যে আমরা দুনিয়ার মিসাল, আমি অনেক সময় এই কথা বলে থাকি যে আমরা যদি কিছু কষ্ট এক জায়গায় করি, আর এই কষ্টগুলোর ভিতরে যদি একটু আগুন দিয়ে দেওয়া হয়, আর এই আগুনের ভিতরে এই আমাদের মজলিসের ভিতরে যারা আছে তাদের কাউকে যদি বলা হয় যে আজকের এই আগুনের ভিতরে তোমাকে 5 মিনিট বেঁধে রাখা হবে, কেউ কি আমরা থাকতে চাইবো বলেন? কেউ থাকবে? কেউ থাকবে না। তো আমরা দুনিয়ার আগুনকে এরকমভাবে ভয় পাচ্ছি, আমরা দুনিয়ার আগুনকে ভয় পাচ্ছি। যদি কারোর ঘরে আগুন ধরে যায়, আর ওই ঘরের ভিতরে দরজা দেওয়া থাকে, আর যদি ওই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে, তো বাইরে যারা থাকে তারা কি করে? আগে ওই ঘর ভাঙার জন্য চেষ্টা করে, ভেঙে কি করে? ভেঙে তাকে ওই ঘর থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। ওই ঘরের ভিতরে যে সমস্ত মানুষ থাকে, বাচ্চারা থাকে, তাদেরকে বের করার জন্য চেষ্টা করে। অথচ আজ আমার ছেলে, আমার ভাই, আমার আপন আত্মীয় স্বজন, তারা এরকমভাবে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এরকমভাবে জাহান্নামের দিকে দৌড়াইছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে, এরকমভাবে জাহান্নামের কিনারায় পৌঁছাই গেছে। এমনও আছে যে জীবনে ঈদের নামাজও পড়ে না, এমন লোক আমাদের সমাজে আছে কিনা? আছে না? আছে, অবশ্যই অবশ্যই আছে। তো এই যে আমাদের সমাজে এরকম লোক বসবাস করতেছে, আবার এরকমভাবে আমাদের সমাজে আছে যে সাপ্তাহিক জুম্মার দিন অনেকে এই জুম্মার নামাজও আদায় করে না। উক্তিও 5 ওয়াক্ত তো থাকলোই, আর এই রকমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তো এই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এই সমস্ত মানুষ কি আছে? কিসের ভিতরে আছে বলেন? ক্ষতির ভিতরে আছে। আল্লাহ পাক বলছে ওয়াল আসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। তো এই সমস্ত মানুষও কিসের ভিতরে রয়ে গেছে বলেন? ক্ষতির ভিতরে রয়ে গেছে। ক্ষতির ভিতরে কি জন্য রয়ে গেছে? যে তারা আল্লাহ পাকের হুকুম মানে না। তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যে তোমরা কি করো? ঈমান আনো, তোমরা ঈমান আনো। তো সে কি রকম ঈমান আনা? যে ঈমানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমের পরে চলার মতো
ইমান আনা। এরকম যদি ইমান হয় তো এই ইমানের দ্বারা আমরা কি করতে পারবো বলেন? জাহান্নামের আগুন থেকে, এরকমভাবে কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি আমাদের ইমান ওই সামান্য দুর্বল ইমান থাকে, যে ইমানে আমাকে আল্লাহ পাকের হুকুমের দিকে আনতে পারতেছে না, আল্লাহ পাকের হুকুমের দিকে আনতে পারতেছে না, তো এই ইমানের দ্বারা কাজ হবে কবে? এই ইমানের দ্বারা কাজ হবে এরকমভাবে হাদিসের ভিতরে আসছে যে সমস্ত মানুষ যাদের ভিতরে ইমান আছে কিন্তু তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, তাদেরকেও কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। তাদেরকে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। এরপরে হাফেজ থাকবেন, আলেম থাকবেন, এরকম হাজী সাহেবরা থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুপারিশের হুকুম দেবেন। আরও লম্বা চড়া কথা আছে, সমস্ত নবীরা প্রথমে তো সুপারিশের হুকুম পাবেন না, সর্বপ্রথম তো হুকুম পাবেন আল্লাহ আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সমস্ত নবীজি প্রথম যখন সুপারিশ করবেন, এরপরে অন্যান্য নবীরা সুপারিশের সুযোগ পাবেন, এরপরে সিদ্দিকিন, শুহাদা, এরকমভাবে সালেহিন, হাফেজ, মাওলানা, মুফতি, হাজী সাহেবান যারা থাকবেন, প্রত্যেকেই কি করবেন? এরকমভাবে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। আর সুপারিশ করার দ্বারা এই ছোট ছোট অল্প অল্প যাদের ইমান থাকবে এদেরকে বের করে আনবে, এদেরকে বের করে করে এরকমভাবে এদেরকে আবে হায়াতের পানি দ্বারা ধৌত করে আবার এদেরকে কি করবেন? জান্নাতের ভিতরে দেবেন। যখন এরকমভাবে সমস্ত মানুষকে শাফাত হয়ে যাবে, এরপরে কিছু লোক থাকবে যাদের দিলের ভিতরে ইমান ছিল কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতো না। হাদিসের ভিতরে আসছে দুনিয়ার ভিতরে কোনো মানুষ জানতো না, তাদের ভিতরে ইমান ছিল, তারা আল্লাহকে এক দিলে স্বীকার করত কিন্তু দুনিয়ার ভিতরে কোনো আমল করে নাই। তারা তাদের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষও জানে না। তো এরকম কিছু লোক যখন জাহান্নামের ভিতরে থেকে যাবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের দ্বারা এরকমভাবে পাজা ধরে আবে হায়াতের ভিতরে দিয়ে দেবেন। আসছে খড় পোটার মতো ভাসতে থাকবে, খড় পোটার মতো ভাসতে 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 যখন ওই ময়লাগুলো তার ধুয়ে যাবে, এরকমভাবে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জিজ্ঞাসা করবে যে আমার বান্দারা, তোমাদের কি কোনো আফসোস আছে? তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? তো আল্লাহ রসুল এরকমভাবে ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের কাছে বলতে থাকবে যে আল্লাহ, তোমারও যে জান্নাত দেখা যাচ্ছে, আমরা ওই জান্নাতের একটু দরজার কাছে যাইতে চাই, আমাদেরকে জান্নাতের ভিতরে না জান্নাতের দরজার কাছে নিয়ে রাখা হোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে দেখো, তোমাদের ওই জান্নাতের দরজা রাখার পরে তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আমার কাছে আছে? তো বলবে যে আল্লাহ না, আমরা ওই দরজায় জান্নাতের কাছাকাছি গেলি আমাদের চাওয়া পাওয়া শেষ, আমরা আপনার কাছে আর কোনো কিছুই চাইবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে এরকমভাবে জান্নাতের সামনে রাখবে। জান্নাতের সামনে যখন রাখবে আর জান্নাতের ভিতরে যখন এরকমভাবে জান্নাতের নিয়ামত দেখবে, তো তখন তাদের ভিতরে আবার একটু আফসোস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দারা, তোমাদের কি আর কোনো আফসোস আছে? তো বলবে যে আল্লাহ, আর সামান্য একটু আফসোস আছে। বলবে যে কি আফসোস আছে তোমাদের? তো বলবে যে আল্লাহ, আমাদেরকে আমরা আর কোনো কিছুই চাই না, শুধুমাত্র যদি আপনার এই জান্নাতের ভিতরে একটু প্রবেশ করতে পারতাম তাহলে আমাদের আফসোসটা মিটে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা যে একটু আগে বললে না যে তোমাদের জান্নাতের ওই কিনারা রাখলে তোমাদের আফসোস থাকবে না আর কোনো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি কি করলাম? জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একবার শেষমেশ যার ভিতরে কিঞ্চিত মাত্র ঈমান থাকবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কি করবেন? জান্নাতে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য দুনিয়ার ভিতরে যাররার থেকে যাররা ঈমান থাকবে, তো প্রত্যেকটা ঈমানদার কি করবেন? জান্নাতে যাবেন। প্রত্যেকজন ঈমানদার কোথায় যাবেন বলেন? জান্নাতে যাবেন। তো জান্নাতে যাওয়ার আগে যে খাটনি, এই খাটনি কি খাটা আমাদের দ্বারা সম্ভব? কি বলেন? এই যে জাহান্নামের ভিতরে দেবে, আর এই জাহান্নামের দূরত্ব কত দূর হবে? যে আসমান থেকে জমিন পর্যন্ত একজন মানুষ এরকমভাবে জাহান্নামের ভিতরে ছেড়ে দেবে, আর কতদিন পরে যাইয়ে এরকমভাবে জাহান্নামের তলা দেশে পৌঁছাবে, আমার সংখ্যাটা মনে নাই। যাই হোক, তো এরকমভাবে জাহান্নামে এত গভীর হবে। তো এই জাহান্নামের ভিতরে আমাদের যাইতে হবে কিসের কারণে বলেন? আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে। আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে। এই জন্য আমাদের আল্লাহ পাকের হুকুম মানা দরকার কি না? কি বলেন? হ্যাঁ, আজকে আমরা তো এখানে এই যে মাইকিং করছে, এই যে প্রচার করছে, যদি গানের প্রচার করা হতো
বা অন্য কোনো একটা ফাইসা কাজের আইলেন লড়াই, এই যে আমাদের দেশে অনেক সময় আইলেন লড়াই হয় না, আইলেন লড়াইও হয়। তো আইলেন লড়ার যদি এরকমভাবে প্রচার করা হতো তো দেখা যেত যে কত লোক বুঝাই হয়ে গেছে, লোক ধরতেছে না একেবারে। এরকম দেখা যেত যে হুড়োহুড়ি লেগে গেছে। যদি কোনো একটা গানের মজলিস হতো, এরকম প্রচার করার দরকার ছিল না, শুধুমাত্র মানুষের কানে কানে পৌঁছা যেত যে আজকে অমুক জায়গায় গান হবে। তো একজন আর একজন বন্ধুকে ডাকতো যে চলো যাই, অমুক জায়গায় আজকে অমুক আসতেছে, অমুক নায়িকা আসতেছে, চলো আমরা যাই। অথচ এখানে প্রচার করা হয়েছে যে বড় একজন আলেম আসতেছে। আমাদের পর্দার এবারের যত বড় আলেম আছেন সেই বড় আলেমদের ভিতরে ইনি একজন, মুফতি রফিকুল ইসলাম সাহেব। আপনারা অনেকেই তাকে চেনেন। তো এই যে ইনার নাম শুনলো, অথচ আমাদের মজলিসে মাত্র হাতে গোনা কয়েকটা লোক। তাহলে কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় আমাদের ইমান একেবারে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমাদের ইমান একেবারে দুর্বল হয়ে গেছে। এই যে ইমান, এই ইমানের দ্বারা আমাকে কিভাবে আমলের দিকে ফিরাইতে বলেন? এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এরকম ইসলামী মজলিস তো করতেই হবে। আর যারা এরকম বুঝতেছে না তাদের কাছে কাছে তাদের নিকটে আমাদের পৌঁছাতে হবে, তাদের কাছে দিন আমাদের পৌঁছায় দিতে হবে। এই জন্য আমরা কি সবাই রাজি আছেন ইনশাল্লাহ? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, আমিন।